সুদের টাকায় ব্যবসা করে মানুষ, সুদের টাকায় ব্যবসা করে হইছে বড় লোক। ওদের দেখে দিচ্ছে সালাম হাজার হাজার লোক, ওদের দেখে দিচ্ছে সালাম হাজার হাজার লোক। সুদের টাকায় ব্যবসা করে ও মানুষ, সুদের টাকায় ব্যবসা করে হইছে বড় লোক। ওদের দেখে দিচ্ছে সালাম হাজার হাজার লোক। আগে ওরা বাত পায় নাই, খাইছে যাতা রুটি, ওদের বাড়ি যায় দেখবা রাখছে কাদের বেটি একটা, রাখছে কাদের বেটি। বুঝো আগে ওরা বাত পায় না, খাইছে যাতা রুটি, ওদের বাড়ি দেখবে যায় রাখছে কাদের বেটি একটা, রাখছে কাদের বেটি। ওরা লম্বা লম্বা কথা বলে, লম্বা লম্বা কথা বলে, নাই তো কোনো লাজ, এটা সুদখোরের স্বভাব। সুদের টাকায় ব্যবসা করে, সুদের টাকা ব্যবসা করে হইছে বড় লোক। ওদের দেখে দিচ্ছে সালাম হাজার হাজার লোক। সুদ খাওয়া সে এমন গুনাহ, আপন মায়ের সাথে যে না করা। মসজিদে যে নামাজ পড়ে, মসজিদে নামাজ পড়ে বলে কাতার করো সোজা, বলে কাতার করো সোজা, ওরা বানছে পাপের বোঝা। সুদের টাকায় ব্যবসা করে হইছে বড় লোক। সুদের টাকায় ব্যবসা করে, সুদের টাকায় ব্যবসা করে হইছে বড় লোক। ওদের দেখে দেয় গো সালাম হাজার হাজার লোক। এ বাবা আপনি সুদের টাকা, ভাই এটি বড় বড় চোখ করে তাকাতেছে না। না আপনারা জানেন যে বাপসু আনসারী কোরআন হাদিস থেকে বাপসু বীজ থেকে কথা বলে, বড় বড় চোখ করে তাকাই। স্যার আপনাদের বড় বড় চোখ দিকে টেবুলের নিচে মাথা দেবো, ননিবার চোখ রাঙায়া আমাকে ভয় দেখাতে পারবেন না। সংসারী করে না, এটা অন্যায়, এটা করা যাবে না, এটা না এটা করতে হবে। নারীর পক্ষে কথা বলতে গেলে বলবো, এখন তো ঠিক কবি খাওয়ার সময় তো ঠিক মতোই খাই। আচ্ছা ফাটাফাটি আজকে আমি শুরু করছি, এখনো শুরু করিনি, সামনে আছে। মারহাবাই তো জোরে কোন তাকবীর। আমার ভাইরা আমার ভালো করে লক্ষ্য করে শুনুন, আমাদের নিয়ে শুনতে হবে। এ যুবক ভাইয়েরা ভালো করে লক্ষ্য করে শুনুন, তোমরা বেশি বেশি করে নামাজ পড়িবে, কারণ আপনার বুড়া মানুষের নামাজ ইবাদত আল্লাহর দরবারে কবুল হইতেও পারে, নাও পারে। আর যৌবন বয়সের বন্দিগি, যৌবন বয়সের একটা সেজদা বনি ইসরাইলদের নবী রাসূলদের সমকক্ষ সেজদা। চিল্লে এখন মারহাবা। আমার ভাইরা আমার, ও আল্লাহর হাবিবের উম্মতেরা, তাহলে হালাল খাবো, আল্লাহর ইবাদত করব। এই ইবাদত করলে আল্লাহর দরবারে বাদান কবুল হয়ে যাবে। সামনে বাদান নাকের ডোগায় আসতেছে বাদান কোরবানির ঈদ, কথা বুঝতেছেন না? আপনার 10ই আপনার দিনগত রাত্রি জিলহজ, দিনগত রাত্রিতে বাদান, এরপরে 10ই দিনের দিন আপনার সকালবেলা 10টা 11টায় আমরা বাদান ঈদের নামাজ পড়ে কোরবানি
করব। কোরবানি যদি করতে যায় আপনি একা একা করেন আরো ভালো, আপনার না পারলে 2 ভাগে 3 ভাগে 5 ভাগে 7 ভাগে পর্যন্ত আপনি করতে পারবেন। 7 ভাগের মধ্যে যদি 1 ভাগের টাকার মধ্যে যদি বাদান আপনার সুদের টাকা থাকে, ঘুষের টাকা থাকে, আর 6 জনের কোরবানি বাদান বাতিল হয়ে যাবে। আপনি টাকা দিয়ে কোরবানি করবেন, তোর কথা কি বুঝতেছেন? টাকা দিয়ে কোরবানি করবেন, যে লোকটাকে বাগি বাড়বেন আপনি আগে আপনার খবর নিবেন এই লোকটার আপনার বৈধ টাকা না বাদান অবৈধ টাকা। কথা বুঝতেছেন না? কারণ আপনি হিসাব করবেন, একটা লোক চাকরি করতেছে, বেতন পায় হলো বাদান, মাস গেলে বেতন পায় বাদান 40,000 টাকা, কিন্তু 40,000 টাকা করে হলেও মাসে যদি 40,000 টাকা বেতন হয় তাহলে 12 মাসে কয় লাখ হয়? কথা কয় না? 2,80,000। তাহলে 40,000 টাকা করে বেতন যদি পায়, বছরে 2,80,000 টাকা হয়। ওই লোকটা যদি দেখেন আপনার 2,80,000 টাকা বাদান, 1 বছরে আপনার জমি কিনছে বাদান 27 লক্ষ টাকার। কথা বুঝতেছেন না? এরপরে 1.5 লক্ষ টাকা দিয়ে বাদান কোরবানি দিছে, বাবা খরচ করা নিয়ে আসছে, তাহলে বোঝা গেল ওর সাথে বাগে কোরবানি দেওয়া যাবে না। ওই টাকার মধ্যে বাদান আপনার, কথা বুঝতেছেন না? আমার কথা কি বুঝতেছেন নাকি আমার ভাইরা আমার? তাহলে আমরা যখন কোরবানি করব আপনার হালাল টাকা দিয়ে বাদান কোরবানি করব। কোরবানি জিনিসটা বাদান শুদ্ধ জিনিস। কোরবানি জিনিসটা হলো টেক জিনিস। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একদিন স্বপ্নে দেখলেন, আল্লাহ আমার সন্তানকে কোরবানি করতেছি। আল্লাহ বললেন, বন্ধু তোমার কোরবানি কবুল করলাম। সুবহানাল্লাহ বললেন না? 100টা উট কোরবানি করলা, আল্লাহ বলে কবুল হয় নাই। আবার 100টা উট কোরবানি করলো, কবুল হয় নাই। আল্লাহ বলেন, বন্ধুরে স্বপ্নের মধ্যে তুমি দেখছো তোমার সন্তানকে তুমি কোরবানি করছো, ও বন্ধু তোমার সন্তানটাকে আমি পছন্দ করছি। আমি আল্লাহ, আমাকে যদি খুশি করতে চাও নিজের সন্তানকে কোরবানি করো। এবার ছোট ছেলে ইসমাইল আলাইহিস সালামকে যা বলে, বাবা রে আমি তোমাকে কোরবানি করব। ফালাম্মা, আল্লাহ তোমাকে কোরবানি করতে বলছে, তুমি কি কোরবানি হতে রাজি? এবার ছেলে বলে, আসলামা, আল্লাহ যদি আমাকে কোরবানি করে যদি খুশি হয়, আসলামা আমি আল্লাহর রাস্তায় কোরবানি হতে রাজি। সুবহানাল্লাহ তো জোরে কর। এবার আল্লাহ বললেন, এবার ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেকে টান দিয়ে শোয়াইলেন। ইসমাইল আলাইহিস সালাম টান হয়ে শুয়ে পড়লেন, হাতটা টান করে দিলেন, পাটা টান করে দিলেন। এবার বাবা আসিয়া হাতে রশি লাগাইতে চায়, পায়ে রশি লাগাতে চাই। কে বাবা আপনি আমার হাত পায়ে রশি লাগাচ্ছেন? বলে, বেটা রে আমি তোমার গলায় যখন ছুরি চালাবো তুমি হইলো সন্তান আর আমি হইলাম বাবা। তোমার চোখে যদি আমার চোখ পড়ে আমার মায়া লাগবে, এই জন্যই আমার চোখটা আমি বাইদিয়া নিচ্ছি। আর তোমার হাত পা বাইদিয়া নিচ্ছে, হাত দিয়ে যেন তুমি ঠেকাইতে না পারো, পা দিয়ে যেন দৌড়ে উঠে না যাইতে পারো। এবার ইসমাইল আলাইহিস সালাম বলে, আব্বা আমি টান হয়ে শুয়ে পড়লাম, আমার হাতে রশি লাগাইতে হবে না, পায়ে রশি লাগাইতে হবে না। কিয়ামতের ময়দানে আল্লাহ যদি বলে, ইসমাইল রে আমি আল্লাহ আমার রাস্তায় কোরবানি হইতে রাজি ছিলি ঠিক, কিন্তু তোর হাতে রশি কেন, পায়ে রশি কেন? বোঝা গেল রাজি ছিলে, কিন্তু তোমার হাতে পায়ে রশি কেন? এই কথা আল্লাহ বলবে, এই সুযোগ আমি দিব না। চিল্লাইয়া কোন সুবহানাল্লাহ। ও বাবা আমি টান হয়ে শুয়ে পড়লাম, হাতও লড়বে না, পাও লড়বে না। ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। ও বাবা তুমি আমাকে ধৈর্য ধারণ পাবা। এবার ইব্রাহিম আলাইহিস সালামের মাথায় চোখে বাঁধান বান্দা। ও বাবা ছুরি যখন বাঁধান আপনার বাম হাত দিয়ে দেখে এই জায়গা গলা আছে, ছুরি নিয়ে বলতেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলতেছে। ছেলেটা জমিনে শুয়ে পড়ছে, বাবা ছুরি চালাচ্ছে। আসমানের সব ফেরেশতা কান্নাকাটি করতেছে, আল্লাহ এটা কেমন খেলা? বাবা সন্তানকে জমিনে শোয়াইছে, এবার
আমার বাবা ছেলের গলায় ছুরি চালাচ্ছে, এইরকম করে ফেরেশতারা কান্নাকাটি করতেছে। আল্লাহ বলে ফেরেশতারে সাক্ষী থাক, বাবাও আমাকে খুশি করতে রাজি, ছেলেও আমাকে খুশি করতে রাজি। আল্লাহ রাখতে বলে জিবরাইল রে তাড়াতাড়ি যা, মিনের ময়দানে যা, দেখ আমার বন্ধু ইব্রাহিম আলাইহিস সালাম আমাকে খুশি করতে নিজের ছেলেকে কোরবানি করতেছে, জমিনে সোয়া ফেলছে, ছুরি চালাচ্ছে, মুখ থেকে আল্লাহু আকবার বলছে, এরপরে ছুরি চলে যাচ্ছে, এইরকম করে ছুরি যাচ্ছে, আর ইসমাইল টান হয়ে শুয়ে পড়ছে। তাড়াতাড়ি জান্নাতে যা, লোহার টুকরা নিয়ে ইসমাইল আলাইহিস সালাম থুতির নিচে ধর। সুবহানাল্লাহ বললেন না? যেন ছুরি দাও ওই জায়গা ঠেকে ঘষা লাগে। সুবহানাল্লাহ কয় না রে? আচ্ছা ছুরি চালালে আগে ঘষা লাগে না? গরুর গলা যায় বোঝে না রে? এক ঠাস দিলে কোন রকম করে খালি পশম কাটে, চামড়ার কাছেই যায় না, খ্যাস কথা কর। এজন্যই আল্লাহ বলতেছে থুতির নিচে একটা লোহার টুকরো ধর। সুবহানাল্লাহ জোরে কর। আর ইসমাইল নবীকে সরা দে, একটা দুম্ব পেরে দে। জিবরাইল আলাইহিস সালাম কা আয় আল্লাহ কই রইল মিনের ময়দান, আমি হলাম 7 তবক আসমান এর উপরে। সুবহানাল্লাহ একটু জোরে কর। সেই বরের গাছের নিচে কোটি 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 মাইল দূরে। সুবহানাল্লাহ একটু জোরে কর। আর ছুরি যাচ্ছে, সে কোটি কোটি মাইল দূরে নিয়ে আল্লাহু আকবার বললে আধা ঘন্টা পরে কি ছুরি যায়? মুখ দিয়ে আল্লাহু আকবার বলো, শেষ ছুরি যাও শেষ। সুবহানাল্লাহ একটু জোরে কর। আল্লাহ কয় যে ফেরেশতা তাড়াতাড়ি যা, তুই আমার গোলাম। জিবরাইল আলাইহিস সালাম বললেন 3 দিন আমার 600 পাখা দিয়ে জমিনে গেছি। সুবহানাল্লাহ কর। এক নাম্বার দিন হলো হযরত ইসমাইল আলাইহিস সালামকে যখন শোয়াইছে, আল্লাহু আকবার বলছে, হুকুম দিচ্ছে, জিবরাইল আলাইহিস সালাম নূরের 600 পাখা দিয়ে বাড়ি মারছে, আসে দেখে ছুরি আসতেছে। সুবহানাল্লাহ বললেন না? নিচে যাইয়া থুতির নিচে বাঁধা লোহাটা ধরছে, ছুরি এসে লোহার উপরে পড়ছে, গ্যাস লাগছে। এবার জিবরাইল আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে হাত দিয়ে সরাইয়া দুম্বা পাইরে দিছে, লোহার টুকরা সরাইছে, ছুরিটা দাবিয়ে গেছে, দুম্বার গলায় লাগছে, রক্ত বাদান হাতে ছিটে পড়ছে। ইসমাইল ইব্রাহিম আলাইহিস সালাম চোখ বান্ধা আকাশের দিকে তাকাইয়া বলে, আল্লাহ আমার সন্তান কোরবানি হয়ে গেছে, যেহেতু আমার হাতে গরম লাগছে, কারণ রক্ত পড়ে গেছে, আল্লাহ তুমি কি কোরবানি কবুল করছো? আল্লাহ বলে, বন্ধুরে চোখ খোলো, তোমার কোরবানি আমি আল্লাহ কবুল করে নিছি। চোখ খুলে দেখে দুম্বা কোরবানি হয়েছে, ইসমাইল আলাইহিস সালাম পাশে দাঁড়িয়ে আছে। সেই কোরবানি এত বড় ত্যাগ, নিজের কলিজের সাইডে যাকে বেশি ভালোবাসে তাকে কোরবানি দেওয়ার জন্য হুকুম হয়ে গেছিল। এদের দুজনের ইচ্ছা দেখে আল্লাহ কবুল করে নিছে। সুবহানাল্লাহ জোরে কর। আর সেই কোরবানি সুদের টাকা, সুদ খায় ঘুষ খায়, তাদের সাথে কোরবানি দিয়ে কোরবানি নষ্ট করতে চান। আবার কিছু লোক ওই যে সুদের টাকা তো কষ্টের টাকা না, গরু 1.5 লক্ষ টাকা দিয়ে চতুরলি বাজার থেকে কিনে এনে বাড়ির মধ্যে বান্দার জায়গা আছে, ওখানে না বাইতে রাস্তার সাথে খুঁটি বুঝে বাইতে রাখে। একটা লোক ভালোভাবে সাইবের পারে ডাক দেয়, আব্দুল খালেক আয় দেখ গরু কোরবানি গরু আনছি। কথা কয় না, কথা কয় খালি দেখায়। এই যে আমার মৌলানা ভাই যাচ্ছে মসজিদে আসতেছে, মৌলানা বলতেছে, ভাই আসে হুজুর আছে যে কি দেখেন কোরবানি গরু আনছে, কাকা ফাইন গরু আনছেন, খুব সুন্দর হয়েছে, কাকা ঘুরিয়ে দেখেন। বুড়ো মানুষে ঘুরিয়ে দেখায়নি, হুজুর চিন্তা করে না বেতেলে মানুষ, তার ঘুরে গেড়ে দেহে বলতেছে খুব সুন্দর হয়েছে, কোরআন হাদিসে যেরকম কোরবানির কথা আছে সেই রকম কোরবানি হয়েছে। আর শোনা লাগবে না, কয় হাজার টাকা দিয়ে আনছি। আমার কথা বুঝে না রে? আমাদের সেই কোরবানি, সেই গরু কোরবানি দিয়ে গোস্ত ফ্রিজে রাখে। আগের জামানায় সমাজের মধ্যে পাড়ার মধ্যে যদি বাদান 3টা গরু হইতো, গরিব মানুষ বাগে পাইতো বাদান 4 কেজি 5 কেজি। এখন সমাজের মধ্যে গরু হয় 49টা, গোস্ত পায় 1.5 কেজি। এর মানে হলো গরিবের শত্রু হলো ফ্রিজ। কথা কোন? গরিবের শত্রু কি? ফ্রিজ। একজন আগে গরু কোরবানি দিছে, হালের গরু ভাই যান টাইনে নিবের ভাড়া নাই, সেই গরুর
গোস্ত জব করে দিছে, মাটির পাতিল ছিল, পাতিল ভেঙে গেছে, নিজে দেখছি খটখট খট করছে। আর এখন খটখটের কোনো শব্দ নাই, কারণ একটা গরু তখন গোস্ত হচ্ছে 2 মণ 2.5 মণ, আর এখন একটা গরু গোস্ত 5 মণ 7 মণ 10 মণ 18 মণ 20 মণ পর্যন্ত দেখছি। তাহলে সমাজের মধ্যে 49টা, আগে 3টে গরু হয়তো গরিব মানুষ ভাগে পাইতো 4 কেজি 5 কেজি, এখন 49টা গরু হয়, গোস্ত পায় 1.5 কেজি আর 1.5 কেজি। তার মানে কি সব গোস্ত ফ্রিজের মধ্যে পড়ে। এই জন্য ফ্রিজটা হলো গরিব মানুষের শত্রু। আচ্ছা যদি বলো ফ্রিজে খাওয়া জায়েজ আছে, হ্যাঁ আমিও জানি কোটি বের জায়েজ আছে, জায়েজ আছে, ঠিক আছে। যদি আপনার ওই ফ্রিজ যদি না থাকতো, ওই একটা লোকের গোস্ত হইতে তো 8 মণ 10 মণ, তাহলে তো ওই গোস্তগুলি ফ্রিজে রাখতেও পারতো না, গরিব পাইতো কিনে, কতক্ষণ পাইতো কিনে। আর কয় কেজি গোস্ত জাল দেওয়ার শুকর রাখা যায় না, 1.5 মণ রাখতো, 7.5 মণ তো ফ্রিজের মধ্যে ঢুকতো না। কোরবানির ঈদ আসলে গরু কেনে, কোরবানির গরু কেনে হলো আপনার 2 লাখ টাকা দিয়ে, ফ্রিজ কেনে আর 1.5 লক্ষ টাকা দিয়ে, বুঝলেন? আবার কিছু হুজুর ফতোয়া দিছে কোরবানির গোস্ত, এই কোরবানির গোস্ত ওই কোরবানির আগ পর্যন্ত খাবি। তোকে এই ফতোয়া দিবের করছে কে রে? তুই ফস করে ফতোয়া দিলি ওই বড় লোকের পক্ষে? হ্যাঁ, তুই কবের পালি নাই, একবার তুই খা, 3 দিন খা, 2 দিন খা, এরপরে গরিব মানুষকে বিলে দে। কারণ তুই তো দেওয়ার মতো তোকে আল্লাহ সমর্থ দিছে, শক্তি দিছে। কোরবানি মানে ত্যাগ, কথা বোঝে না রে। আর আমি নিজে দেখছি কোরবানির আগের দিন ওই কোরবানির গোস্ত খায়া ওজন না হইতে হইতে আবার গরু কোরবানি করছে। ওই যে বড় বড় চোখ করে তাকাইছে। হক নষ্ট করলি, গোস্ত ফ্রিজে ভরলি, ফ্রিজে রাইখে গোস্ত বছর ভরা খাইলে রান। এইভাবে কাটাবি রে মন কত কাল, নামে মুসলমান মোরা, নামে মুসলমান। এইভাবে কাটাবি রে মন কত কাল। ও যে গরিবের হক নষ্ট করলি, গোস্ত ফ্রিজে ভরলি, বুঝে না রে, ফ্রিজে রাইখে গোস্ত বছর ভরা খাইলে রান। এইভাবে কাটাবি রে মন কত কাল, নামে মুসলমান মোরা, নামে মুসলমান। এইভাবে কাটাবি রে মন কত কাল। ও যে বউ দিয়া কিস্তি তুলিলি, তাবলিগের আমির সাজিলি। ও যে বউ দিয়া কিস্তি তুলিলি, বড় পীরের কাছে মুরিদ হলি, বড় পীরের কাছে মুরিদ হইয়া ইসলাম করছে অপমান। এইভাবে কাটাবি রে মন কত কাল, চিল্লে বলুন ঠিক কিনা। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহ বলে ওই নামাজের জন্য অনুতাপ, ওই কোরবানির জন্য আমার আফসোস, ওই কোরবানির জন্য, ওই রোজদারের জন্য আমার আফসোস। যারা কোরবানি করিয়ে সঠিক পথে যারা বন্টন করে না, গরিবের হক নষ্ট করে খায়, নামাজ পড়ে, নামাজের মধ্যে খুশু খুশু নাই, তাদের জন্য আল্লাহ অনুতাপ করে। জোরকান ঠিক কিনে। কোরবানি দেয় 3 ভাগে ভাগ করা হয়। কয় ভাগ? 3 ভাগে ভাগ করে। এক ভাগ গরিব মিসকিন, 1 ভাগ আত্মসাধক, আর 1 ভাগ হলো বাড়িওয়ালা। কথা বুঝতেছেন না? তাহলে কয় ভাগ হলো? আল্লাহ রসুল 3 ভাগে ভাগ করিয়া গোস্ত বাড়ি বাড়ি বিলাইতো। কই আমার নবীর বিবিরে বান্ধবীরা কোথায়, তাদের বাড়িতে পৌঁছা দিত, তার আত্মস্বজনের বাড়িতে পৌঁছাইয়া দিত। কথা বুঝতে চান না? আর কোরবানি দিয়া সব ফ্রিজের মধ্যে রাখি। তাহলে 3 ভাগে ভাগ করিয়া আত্মস্বজনের হক আছে, কথা বুঝতে চান না, তাদের বন্টন করে দেন। আর ফকির মিসকিনের জন্য যেটা রাখছেন, এইটা বাদান সমাজের মধ্যে 20 ঘর 40 ঘর 100 ঘর 200 ঘর মিলিয়ে আমরা সমাজ করি, ওই জায়গায় ওই গোস্তটা দেই। কথা কন, দেওয়ার পরে ওই জায়গা গোস্ত বাঘ পায়, গরিবেরা বাঘ পায় 2 কেজি 2.5 কেজি গোস্ত বাঘ পায়। ওই গোস্ত একবার দান করলো, ওখান থেকে বাঘ নিয়ে আসে। কথা বুঝতে চান না? ওই গোস্ত 2.5 কেজির গোস্ত মায়া সহ্য করতে পারে না, কামলা কিনে বসা লেগে কত বড় ছোট লোক হলি, একবার দান করে, আবার সেইটা আবার গরিবের মধ্যে বন্টন করে, গরিবের সাথে আবার মিসকিন সাজে সেই গোস্তর বাঘ আবার নিয়ে আসে। কত ছোট লোক হলে এই বাঘ আনতে পারে? কথা আল্লাহ, ছোট লোকের বাচ্চা, ছোট লোক তো কোরবানি দিবের করছে কে? তুই তো ভাগ করে 3 ভাগ করে 2 ভাগ রাখিয়ে দিলি, 1 ভাগ আত্মস্বজনের, আর 1 ভাগ তোর, আর একটা ফকির মিসকিনের সমাজ তাকে বলে।
কথা কি বুঝতেছেন? সেই বাঘ সেই 2.5 কেজি 2 কেজি 1.5 কেজি বাঘ ওইটা লোক সামাল করতে পারে না। কামলা কিনে ঠিক করে ঠিক মতো বাঘ নিয়ে আসিস। আজকে স্ত্রী করে থুয়ে যাবো। যারা কোরবানি দিবে হেরা বলবে যে জীবনে জানি বাপ সঞ্চারী এলাকা আছে না। না না, আমি কি কোরআন হাদিসের বাইরে কথা বলতেছি নাকি? তবে বাস্তবের সাথে আমি একটু মিলিয়ে দিই। তারপরে আমার এলাকায় একজন লোক ভাগ লিছে, ওর গরু 5.5 মণ গোস্ত হয়েছে। কথা বলতে না রে, সেই 2.5 কেজির ভাগ নিয়ে যেতেছে। কমে এই গোস্ত তুমি নিয়ে খাবে, এটা কি তোমার ঠিক হবে নাকি? কয় না, আমার শাস্তু ভাই গরিব মানুষ হেঁকে দিয়েছে। তুমি বেটা সারলা কয় কি? এই তোর ভাগের থা দিবে পারিস না? তুই একবার দান করলি, ওইটা কোন বিবেকে নিলি? ফকিন্নির বাচ্চা ফকিন্নি। না না, তোর স্বাস্থ্য ভাই গরিব মানুষ, তার জন্য তো একটা বাঘ রাখাই হয়েছে। কিছু লোক চিন্তা করতে যে বাচ্চা আন্তরিক আনলো কে? কারণ এই কথাগুলি আমি বলতাম না, শত শত মানুষ ফোন দিয়ে বলে হুজুর আগে কোরবানি যদি কমে হয়তো 3-4 কেজি গোস্ত পাইতাম, আর এখন এত কোরবানি হয় গোস্ত পাই কম। এই অবজেকশন দেয়। আপনি দান করলেন, একবার দান করলেন, সেই দানের জিনিস আপনি কোন জ্ঞানে কোন বিবেকে আপনি আনেন? কোন না না, আত্মা যদি চায়, তোর যদি গোস্তর ময়া যদি ছাড়তে না পারিস, ওই গোস্ত তো নেওয়ার দরকারই হয়। হাটুরে বাজারে কানিত বসে থাকিস, মাইকিন করে দিবে হুজুররা। তোর যদি অভাব হয়, গরিব মানুষ নেওয়ার সময় আবার 1 টুকরো 2 টুকরো করে দিলে তোর আধা মনে হয় আছে কি আত্মা বলে খাগা। এই কথাগুলি তো মৌলানারা হক কথা বলে না। কেন? ও যে কোচে সারা বছর ভরে খাও, এর মানে দাবাত করে খাওয়া। সব ফতুয়া চলে যাক ধনী ব্যক্তির পক্ষে, মানে কিয়াস করিয়া ধনী ব্যক্তির পক্ষে নীতি যেভাবে করা দরকার করে, কথা কয় না। গরিবের ছেলে আর মেয়ে যদি প্রেম আর ভালোবাসা করে, কথা বুঝতে চান না, সারা এলাকা ছড়িয়ে যায়। কথা কয় না রে, সারা এলাকা ছড়িয়ে যায়। ইমাম সাহেবের কাছে যা বলে, ইমাম সাহেব গরিবের ছেলে প্রেম ভালোবাসা করছে, এখন কি করা যায়? গরিব হুজুর বলে আপনার 80টা বেতের আঘাত করো, সাংসার করিয়ে দাও। কথা বুঝতেছেন না, গ্রাম থেকে দাঁড়িয়ে দাও। কিছুদিন পরে দেখা গেল গরিব উপরে বিচারটা ঠিকই হলো। এরপরে কিছুদিন পরে দেখা গেল মিনিস্টারের মেয়ে মার্শানের ছেলে গুডুর মুডুর করিয়া অবৈধ সন্তানের মা হয়েছে, ধরা পড়ে গেছে। হুজুরের কাছে যা বলে, হুজুর আপনি ইমাম মানুষ, নিজ বিচার করবেন, একটু বিচার করেন। গরিবের বেলায় আপনি এরকম করে 80টা বেতের আঘাত মারছেন, গ্রাম থেকে তাড়িয়ে দিছে, তারা শুধু প্রেম আর ভালোবাসা করছে, এটা অবৈধ সন্তানের মা হয়েছে, এটা কি করা যায়? হুজুর তখন ওই যে কাউসারি সাহেব বলছে, তখন বাইরে বাইরে কাইয়া নাবি, এখন আমার ইমামতি যাবি। কাউসারি কয় তুই কিসের মৌলাবি? কাউসারি মরে গেছে, কথা একটা পয়েন্টে কথা বলে গেছে। আমার যে জীবনে আনবেন না তা আমি বুঝতেছি। সেই কয়েক বছর আগে কারো ওয়াজের এখনকার ওয়াজের মতো আকাশ পাতাল তফাৎ। কারণ আমি ওই তেলে ওয়াজ করি না, সেই মান্দার আমলের ওয়াজগুলি আমি বাদ দিয়ে দিয়েছি। কারণ ওই ওয়াজে মানুষকে আল্লাহ রাস্তা আনা দেবে না। এখন হলো বিজ্ঞানের যুগ, গবেষণার যুগ, বাস্তবমুখী যুগ। সুবহানাল্লাহ, একটু দূরে কর। তাম পৃথিবী মানুষের হাতের মুঠোর ভিতরে। এক একটা ছেলে এক একটা মেয়ে এই মোবাইল এসে প্রেম আর ভালোবাসা করতে করতে প্রেমের সেঞ্চুরি করছে। আমার ভাইয়ের আমার, আজকে এই জায়গায় ওয়াজ হবে, আগামীকাল তাফসীর হবে বাজান স্টলে টলে। কথা বুঝতেছেন না? দেন অনেক লোক স্টলে বসে আছে। আমাদের দেশের কিছু কিছু হাজি, তুই হাজি মানুষ, হজ করে আসছিস, আচ্ছা শাস্তালে যা, তোর কি করা লাগবে? আসর নামাজ পড়ে হাজি সাহেব স্টলে বসে, ওই যে বসে এক বসায় 1.5 ঘন্টা থাকে, এক বসায়
3-4টা চা খায়, এর মানে খালি চা খায় গল্প করে না, শাপনুরা সাবিব খানের ছবি দেখে, এলে ছবি দেখা হাসি। তাই যদি না হয় তুই একজন হাজি মানুষ, তুই হজ করে আসছিস, তুই কোন বিবেকের স্টলে বসে এক কাপ চা খা 2-4-5 মিনিট থেকে তুই চলে আয়, তুই সেই যে বসা বসিস, সেই যে আসরের অজু দিয়ে মাগরিবের আজান হওয়া যাচ্ছে, তারপরে হাজি ওঠে না, দৌড়াইছে, অজু দেওয়া নাই, ও ল্যাংটা উলঙ্গ ছবি, অশ্লীল ছবি দেখেছে, আল্লাহু আকবার শুরু করে দিছে, কথা কয় না, কথা কয় না। আর কিছু কিছু বুড়োরা হাইরে বাজির পাজি, মানে কাজ থেকে অবসর পাইছে, ছেলে চাকরি করে অথবা বিদেশ থাকে, কাজ কাম করে না, নামাজ তো পড়েই না, আসরে আজানটার আগে টর্চ লাইট হাতে নিয়ে গ্রামে গ্রামে স্টল আছে না নাই, যা স্টলে ওই যে বসে বুঝেন না, স্টলে বৈশা বৈশা চা খাইতে খাইতে চা খায়, আর শাপনুরা সাবিব খানের ছবি দেখে, আর মানুষের খালি গিবত করে, কথা কয় না। রাত 10:30 বাজে স্টল আলা কয় যে চাচা স্টল বন্ধ করবো, যাও, কয় রয় বাবু এই পর্ব দিয়েলি। স্টল আলা সারাদিন পরিশ্রম করছে, রাগ করে দাবার বন্ধ করিয়ে চলে যাচ্ছে, যে বুড়ো তখন ডুলতেছে, তখন বেজে 11টা, চাচা ডোলোকে কয় এই পর্ব তুই দেখতে দিসনি। চাচা ডুলতে ডুলতে বাড়ি চলে গেছে, যা দেখে বউ বাইট নেই, রাত বাজে 11টা, বউ বাইট নেই, বউ কোথায়? আব্দুল খালেকের বাড়ি যায় স্টার জলসা দেখতেছে। বউ ডাকে ঢুকে নিয়ে এসে বাড়িতে এসে খানা পিনে করে সুতি রাত বাজে 12টা, বউ সই দক্ষিণ পাইলে মুখ দিয়া, বুড়ো সই উত্তর পাইলে মুখ দিয়া, বুড়ো বুড়ির হক আদায় করে না, বুড়ি বুড়ুর হক আদায় করে না। ও যে একদমে সকাল 7টা হয়ে গেছে, আপনার মতে মাদান দিছে, মোরক মুরগির ঘুম ভেঙে গেছে, পশু পক্ষীর ঘুম ভেঙে গেছে, ওই বুড়ো ওই বুড়ির ঘুম ভাঙে না, বুঝবে না কে বাবা, ইস্ত্রি করে থুয়ে যাবো আমি আজকে। বুড়োরা ভালো, আর এই বুড়োরাই আমার বিরোধিতা করে, যে জীবন বড় ওই অন্যায় করে, ওই অন্যায় গুণী ওই কথার ওয়াজের মধ্যে উঠে আসে, আর বুড়োরা বাচ্চন ছেড়ে কিনবে। বাংলাদেশে কত মাওলানা রয়েছে, টাকাটা নিয়ে আসে, তারা ওয়াজ করে কাইতে গুঁজে পাইতে বুঝে মেকটানি করে বলা খুব কি খারাপ লাগতেছে নাকি? নারে তাকবীর। আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর হাবিবের প্রেমমাত্রা ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়তে বাদন শুনতে হবে, তাহলে নামাজ পড়া লাগবে, মা বাবার বাদন খেদমত করা লাগবে। আপনি যখন নামাজে যাবেন, আপনার ছোট একটা ছেলে আছে, আল্লাহ নবী বললেন, ও দুনিয়ার মানুষেরা, তোমাদের ঘর তাকে গোরস্থান বানায়ও না, ফরজ নামাজ জামাতে আদায় করবেন, নফল সুন্নাত বেশি বেশি করে মসজিদে বাড়িতে পড়বেন, সিল্লে এখন মারহাবা। আমি এই হাদিস যেদিন থেকে পড়ছি, ওই দিন থেকে আমি সুন্নাত নফল মসজিদে খুবই কম পড়ি, বাড়িতে পড়ি। বাড়ির থেকে ছেলেদেরকে ট্রেনিং দেন, দিয়ে যখন ট্রেনিং নেয়, তখন আপনি মসজিদে যাওয়ার সময় বাচ্চাটাকে নিয়ে যাবেন, যা পাশে দাঁড় করে নামাজ পড়বেন। এমন বাচ্চা নিয়েন না যে বাচ্চা নামাজ সম্পর্কে বোঝেই নি, আপনি নামাজ পড়েন, ও আগ দিয়ে দৌড় দিবি, এমন বাচ্চা নিয়েন না, শিখানোর জন্য নিবেন। আমার 3টে ছেলে, আল্লাহ একটা মেয়ে দিছে, আমার গিন্নিক বলছি, তোর মেয়ে নামাজ পড়ানোর দায়িত্ব তোর, আর ছেলেকে নামাজি বানানোর দায়িত্ব আমার। আমি যখন নামাজে দাঁড়াইছি, 3টাকে দাঁড় করাইছি, 2টা একটু বড় প্যান ফুঁদে দাঁড়াইছে, আর একটা টাকা দিয়ে সালাম ফিরে দিয়েছে, আর একটা ল্যাংচড়ায় দাঁড়াইছে। হাসেন না, হাসেন না। ট্রেনিং দেন, আমাদের সেই ট্রেনিং নেই। আজ ছোট্ট ছোট ছেলে, এই যে 7 বছর 8 বছর বয়স, এই ছেলের আমল নামায় আল্লাহ পাপ লেখে নাই। আর এই পাপ করবার জন্য, ছেলেটাকে পাপের কাজ করানোর জন্য বাবা মা উঠে পড়ে লাগছে। সেইটা কি? সেইটা হচ্ছে স্ক্রিন টাচ মোবাইলটা ওর হাতে তুলে দিছে। টাচ মোবাইলের মধ্যে কি নাই? আমার একটা নাতি আছে 2 বছর, মেয়ের ঘরের নাতনি, 2 বছর বয়স ফুল হয়নি, কে ও দেখতেছে খালি এইরকম, কেমন কি দেখিস, টিপটপ, মানে টিপটপও বলতে পারে না, চিন্তা করছে সেই টিপটপ। আমি বললাম ভালো তেলিঙ্গি দিছে, আব্বা এই মোবাইল না দিলে ওর কান্নাই থামে না, কান্নার একটা ওষুধ টাচ মোবাইল। এই টাচ মোবাইলের মধ্যে কি নাই কর,
কি নাই, গোটা পৃথিবী রয়েছে, ওখানে ভালো ভালো জিনিস আছে। অনেক লোক আছে খারাপ কিছু দেখে না, তার মোবাইলে হাত দিলে খালি ভালোই বের হয়, খালি ভালোই বের হয়। আর আপনার 80% লোকের মোবাইলে হাত দিলে খালি খারাপ ছবি, ভালো ছবি, খারাপ ছবি, ভালো ছবি। তারপরে বোঝা গেল ভালো দেখে খারাপও দেখে। মুযাবযাবিনা বাইনা যালিকা লা ইলাহা ইল্লাল্লাহি ওয়া লা ইলাহা ইল্লা, ওরা ভালোর পথও আছে, ওরা খারাপের পথও আছে, ভালো দেখে মন্দও দেখে। বুঝে না না, তাজমহলের মধ্যে ভালো জিনিস নাই, আছে। আর আমাদের যুবকদের কাছে কি, আহা, এখানে যুবক এই মোবাইল এসে মানুষের উপকার যতটুকু হয়েছে, অপকার তার চাইতে বেশি হয়েছে। কথা কন। আপনি বড় পীর সাহেবের কাছে মুরিদ হয়ে আপনার আল্লাহর জান্নাতে যাইতে পারবেন না যদি খারাপ কিছু আপনি বন্ধ না দেন। তাবলীগে যায় আপনি জান্নাতে যাইতে পারবেন না যদি খারাপ দেখা যদি বন্ধ না দেন। কথা কন। আর বাংলাদেশে কোরআন হাদিসে যেটা আছে সেটা তো আছে, যেটা নাই নতুন নতুন জিনিস আজকে আমরা বাংলাদেশে দেখতে পাচ্ছি। কারণ বাংলাদেশে ভালো বড় বড় পীর সাহেব থাকার জন্য বাংলাদেশে নতুন কিছু দেখতে পাচ্ছি। আমার কথা কি বুঝতেছেন? নতুন নতুন জিকির দেখতেছি পীর সাহেবের কাছ থেকে উৎপাদন হচ্ছে, যেটা কোরআন হাদিসে নাই। কে বিদেশি মানুষ আফসোস করে যাহারে আমাদের বাড়ি আজ বাংলাদেশে নাই, নতুন নতুন ইসলাম পাচ্ছি না। আর আমাদের দেশে পীর নাই দেখে নতুন নতুন ইসলাম পাচ্ছি না। বাংলাদেশে নতুন নতুন পীর সাহেব আছে দেখে নতুন নতুন জিনিস আছে, সেই নতুন নতুন জিকিরের শব্দ আছে, জিকির আছে। খাজা বাবা, হেয়ালি বাবা, ল্যাংটা বাবা। কথা কম। এটা পীর সাহেবের ভিতর থেকে নতুন নতুন জিনিস আবিষ্কার করতেছে। আর বললি যে এখানে কোরআন হাদিসে এখানে করা যাবে না, তখন ওরা আমাদের বিরোধিতা করে। রসুলের সাহাবীরা, নবীর সাহাবীদের অনেক সাহাবীর জীবনে পড়ছি, রসুলের জীবনে পড়ছি, জীবনে কোনোদিন দেখলাম না যে রসুলের সাহাবীরা জিকির করতে করতে আপনার লাফালাফি করছে। আর আমাদের দেশের পীর সাহেবরা, পীর সাহেবের সামনে তার মুরিদরা জিকির করতে করতে অনেক দূর লাফালাফা ওঠে। বোঝা গেল রসুলের সাহাবীদের আশিক ছিল না, আশিক বাংলাদেশের পীর সাহেবের মুরিদদের আশিক বেশি। সাহাবীরা এখন সত্যের মাপকাঠি না, এখন সত্যের মাপকাঠি বর্তমান কিছু কিছু পীর সাহেব আর পীর সাহেবের মুরিদ দেয়। এই কথা কলি বাদ সংসারে ভালো না, আনিস না আমার। খারাপ লাগতেছে মনে হয়, তাই না? নবীর সাহাবীরা, নবী যখন ওয়াজ নসিহত করতেন, কথা যখন বলতেন, আপনার এমন ভাবে সাহাবীরা বসে চাইতেন মাথার উপরে পাখি বসে যেত, টের পাইতো না। সুবহানাল্লাহ একটু জোরে কর। আর পীর সাহেব বসে থেকে তুমি তোমার যদি আমিরকে যদি মানো, আমিরের সাহেবের সামনে যায় তুমি এরকম হক্ক হক্ক করো, মানে ইজলে হয়েছে, তাই না? তাদের কাছে যদি যাওয়া যায় যে এইরকম জিকির পান করে, ওনারা কোরআন দিয়েই দলিল দেয়। কথা কয় না রে, মানে কোরআন শরীফ দিয়ে দলিল দেয়, 5 কাটা দলিল দেয় যে 5 যে কাটলি তোর ওই যে আপনার তোর দরবার ঠিক রাখার জন্য কোরআন হাদিস যে অপব্যাখ্যা করলি, কোরআনের অপব্যাখ্যা করলি, হাদিসের অপব্যাখ্যা করলি, তুই মরে গেলে কি জবাবটা আল্লাহর কাছে দিবি? খুব খারাপ লাগতেছে মনে হয়, তাই না? আমি হক্কানি পীরের বিরোধিতা করতেছি। আমার ভাইয়েরা, মুসলমান ভাইয়েরা, আল্লাহর হাবিবের পেয়াম্মাতেরা ভালো করে লক্ষ্য করে শোনার আমলে নিয়ে তো বদন শুনতে হবে। আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট নাতিকে পাশে দাঁড় করে আবাদান নামাজ পড়তো। একদিন আমার নবী বদন বসে আছে, আমার নবী বসে আছে হযরত হুসাইন আমার নবীর কোলে যায়, দাড়ির মধ্যে 5টা আঙ্গুল ঢুকো দিয়া দেখে বলে, নানা একটা কথা বলবো, তুমি হলে আমার নানা, আমি হলাম তোমার নাতি, বলো নানা তোমার দাম বেশি না আমার দাম বেশি? সুবহানাল্লাহ একটু জোরে কর। আমার নবী কয়, তুমি কও কার দাম বেশি? কয় না আমার দাম বেশি।
আমার নবী বললো, না, তোমার চাইতে আমার দাম বেশি, কারণ আমি নবী, আমার উপর ওহী নাযিল হয়, সুবহানাল্লাহ একটা জোরে কম, আর তোমার উপর ওহী নাযিল হয় না। কয় না না, আমি ওহী সম্পর্কে বলতেছি না, মর্যাদার দিক দিয়ে বড় কেডা, নামের দিক থেকে বড় কেডা? কয় তুমি কও। হুসানকে বলবো কাহে? আমার নবী নবীর কোলে বসে ডেকে বলে, না না, ও না না, বলো না না, তোমার নানি কি? কয় মদিনার ওহাবের বিবি। কয় ও ওহাবের বিবি কয়জন চেনে দুনিয়ার মানুষ? কয় কিছু চেনে, কেউ কিছু চেনে না, কেউ বাদন চেনেও না, কেউ নাম জানে না। এবার হোসেন বলে, না না, তুমি কি জানো কেমন মানুষের আমি নাতনি? জানো আমার নানিকে? আমার নবী বলে, হুসাইন রে, বলো তোমার নবীকে। বলে, আমার নবী, আমার নানি হচ্ছে জিনাকে স্বয়ং আমার আল্লাহ নিজে সালাম দিয়েছে। চিল্লে কোন সুবহানাল্লাহ। আমার নানি সেই ব্যক্তি যিনি আখিরি জামানার নবীর স্ত্রী। সুবহানাল্লাহ বললেন না? আমার নানি ওই ব্যক্তি, আমার নানির নাম হলো খাদিজাতুল কুবরা, জেনার মেয়ের নাম হলো ফাতেমা। আমি সেই নবীর স্ত্রী, সেই নানির নাতি। ও নানা, তুমি বলো মর্যাদার দিক থেকে তোমার নানির দাম বেশি না আমার নানির দাম বেশি? আমার নবী বলে, হোসাইন রে, আমার নানির চাইতে তোমার নানির দাম কোটি কোটি বেশি। না, তাহলে মর্যাদার দিকে আমিটি বড়। সুবহানাল্লাহ একটু জোরে কম। কয় আর কি কিছু আছে? কয় আছে। ও না না, বলো তোমার মাকে। বলে, আমার মা আমেনা। কয় ও তোমার মা আমেনা, তোমার মা আমেনাকে কয়জন চেনে? কয় কিছু মানুষ চেনে আর কিছু মানুষ চেনে না। বলে, না না, আপনি কি জানেন গো? না না, আমার মায়ের নাম কি? আমার মায়ের নাম হলো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ও না না, শুধু এইটুকু বলে শেষ না, তামাম পৃথিবীর নারীদের সর্দারিনী হবে আমার মা। সুবহানাল্লাহ। তুমি জানো না না, তোমার মা কোন নানার কোন মানুষের মেয়ে তুমি জানো? আমার মা এমন মানুষের নানা, তিনি হলো আখিরি জামানার নবী, আর হযরত আলীর স্ত্রী হলো আমার মা। চিল্লায়া কোন মারহাবা। বলো না না, মায়ের দিক থেকে তোমার মর্যাদা বেশি না আমার মর্যাদা বেশি? আমার নবী কয়, মায়ের দিক থেকে তোমার মর্যাদা বেশি। সুবহানাল্লাহ একটু জোরে কয়। কয় না না, তোমার বাবাকে? কয় আমার বাবা হলো আব্দুল্লাহ। তোমার আব্দুল্লাহ, তোমার বাবা আব্দুল্লাহ। আব্দুল্লাহ কয়জন চেনে? কয় কিছু চেনে, কিছু চেনে না। কয় আপনি কি জানেন আমার বাবাকে? কয় বলো। না না, আমার বাবা হচ্ছে আসাদুল্লাহিল গালিব, আল্লাহর নবী। না, আল্লাহর নবী বলেছে, আনা মাদিনাতুল ইলমি আলিমুম বাবুহা। আমার নবী বলেছে, আমার নবী ইলমের শহর, আর তার দরজা হলো আলী। সুবহানাল্লাহ। না না গো, না না, তুমি কি জানো তুমি কার ছেলে? আব্দুল্লাহর ছেলে। আমি কার ছেলে? আমি হলাম হযরত আলীর ছেলে। আমার বাবা হলো আল্লাহর বাগ। এই দিক থেকে তোমার মর্যাদা বেশি না আমার মর্যাদা বেশি? আমার নবী বলে, হুসাইন, বাবার দিক থেকে আমার চাইতে তোমার মর্যাদা অনেক অনেক গুণ বেশি। না না, লাশ করছে যে কি? বলো না না, তোমার নানাকে? আমার নানা হলো ওহাব জোহরি। ওহাব জোহরি কয়জন চেনে মদিনায়? কয় কেউ চেনে, কেউ চেনে না। নানা, তুমি কি জানো আমার নানাকে? একটু বলো না, আমি শুনি। ডাকতে বলে, না না, আমার নানার চাই যেই নানা, এমন নানা আদম নবী যখন মাটির ভিতরে পানির ভিতরে গড়াগড়ি করতেছে, তখনও আমার নবী নানা, আমার নানা নবী। সুবহানাল্লাহ, একটা জোরে বলো।
সেই ব্যক্তি হলো আমার নবী। আমার নবী একদিন জিবরাইল আলাইহিস সালাম আমার নবীরে বললেন, রসুল গো আপনার বয়স কত? আমার নবী বলল, তোমার বয়স কত? জিবরাইল আলাইহিস সালাম বলে, নবী গো আমার বয়স কত আমি বলতে পারবো না। আমার নবী বললেন, একটা কি ধারণা দিতে পারো? বলে, হ্যাঁ ধারণা দিতে পারি। ও নবীজি, আমি একটা তারকা আকাশে দেখছি ৭০,০০০ বছর পর্যন্ত আকাশে উঠে থাকে। আমি এই রকম করে দেখছি। আবার ৭০ ডুবে যখন গেছে, ৭০,০০০ বছর ডুবে গেছে, ৭০,০০০ বছর পরে আবার উঠছে। এইভাবে একবার নাই দুইবার নাই, আমি ৭২,০০০ বার ওই তারকা দেখছি। এখন হিসাব করে দেখেন আমার বয়স কত। আমার নবী বুকের বোতাম খুলে দিলেন, বললেন, জিবরাইল চায়া দেখো আমার বুকের দিকে। বুক মোবারকের দিকে চা দেখে, সেই তারকা দেখে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই তারকাটা আপনার ৭২,০০০ বছর পর পর আমি আপনার ৭২,০০০ বার আসমানে দেখছি। সেই তারকাটা আমি আপনার সিনে মোবারকে দেখছি। আমার নবী বলে, ইব্রাহিম, যেই তারকাটা ৭০,০০০ বছর পর পর উঠছে আর ডুবছে, উঠছে আর ডুবছে, ৭০,০০০ বার তুমি দেখছো, ওই তারকাটাই ছিলাম আমি নবী। চিল্লে এখন সুবহানাল্লাহ। তাহলে আমার নবী কবে নবী বলে ঘোষিত? সুবহানাল্লাহ, একটু জোরে কর। কিন্তু আমার নবীর উপরে ৪০ বছর বয়সে ওহী নাযিল হয়েছে, কোরআন নাযিল হয়েছে, নবুয়ত প্রাপ্ত হয়েছে। সুবহানাল্লাহ, একটু বললেন না? আমার নবী, সেই নবী ডাকতে বলে, না না, আমার নবী, আমার নানা হলো সেই নানা। ও নানা, আমার নানা শুধু এইটুক না, দুনিয়া তার উম্মতদেরকে যতক্ষণ পর্যন্ত জান্নাতে নিবে, সে কোনোদিন জান্নাতে যাবে না। সেই ব্যক্তি হলো আমার নানা। ও নানা, আপনি বলুন, নানার দিক থেকে তোমার মর্যাদা বেশি না আমার মর্যাদা বেশি? আমার নবী বলে, হুসাইন, নানার দিক থেকে আমার চাইতে তোমার মর্যাদা কোটি কোটি গুণ বেশি। চিল্লে এখন মারহাবা। আমার ভাইয়ের আমার খুব কি খারাপ লাগতেছে নাকি? আরে ঘন্টাখানি করবো কি? আমার ভাইয়ের আমার একটা ওয়াজ আমি আপনাদের করে যাব। বাদের একই দিনে দুই ভাই জন্মগ্রহণ করছে, একই দিনে মারা গেছে। এক ভাইয়ের বয়স হলে ১০০ বছর, আর এক ভাইয়ের বয়স হলো বাদাম ২০০ বছর। সুবহানাল্লাহ, একটা কথা। আমার ভাইরা, আমার এই ওয়াজটা যদি শুনতে চান তাহলে একটা কথা বলবো, এই মাহফিল প্রত্যেকে মাসে মাসে মাহফিল হয়। এটা হলো বাদান একটা ক্লাস, এটা একটা ভার্সিটি, এটা হলো বাদান ক্লাস, এটা শিক্ষা নেওয়ার ক্লাস। সুবহানাল্লাহ বললেন না? এই মাহফিল প্রত্যেক মাসে মাসে হয়, হচ্ছে এবং হবে, হোক। এটাইটা কি আপনারা চান? তাহলে যদি চান, ১০ জন ব্যক্তির কাছে বাদান ১০টা ১০০০ টাকা চায়। একজন ব্যক্তি বলে, হুজুর আমি ১,০০০ টাকা দিব। একজন বলেন, হুজুর আমি ২,০০০ টাকা দিব। একজন বলেন, হুজুর আমি ৫,০০০ টাকা দিব। ১০০ করে, ২০০ করে, ৫০০ করে, ২০টা টাকা হলেও বেবাদান কেউ খালি হাতে যাবেন না। আগামী মাসে আবার মাহফিল হবে, আমার চাইতে বড় বড় আলেম আসবে। চিল্লাইয়া বলুন ঠিক কিনা?